নিঃশব্দ উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চে। ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবার সহজভাবে নিচ্ছে না চীন। শুরুতে সতর্ক বার্তা দিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, আর এবার সরাসরি মুখ খুলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এক্সে দেওয়া এক বার্তায় শি লিখেছেন, বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে। শুরুতেই তিনি স্মরণ করিয়ে দেন ইতিহাসের সেই সব সাম্রাজ্যের কথা যারা নিজেদের অপরিহার্য ভেবে ভুল করেছিল। তিনি লেখেন, 100 বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য ছিল বিশ্ব বাণিজ্যের শাসক। 200 বছর আগে ফ্রান্সের সেনাবাহিনী ছিল ইউরোপের ভয়, আর 400 বছর আগে স্পেন শাসন করত ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত। তাদের সবাই বিশ্বাস করত তাদের গৌরব চিরস্থায়ী, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই ম্লান হয়ে গেছে। শি জোর দিয়ে বলেন, ক্ষমতা ক্ষয় হয়, প্রভাব সরে যায়, আর জোর করে ধরে রাখা বৈধতা একসময় মরেই যায়। প্রতিটি সাম্রাজ্যই পতনের আগে ইতিহাস থেকে শিক্ষা নিতে দেরি করেছিল। আমেরিকার অবস্থাও তেমন হতে পারে। আরেকটি পোস্টে শি সরাসরি আঘাত করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির ওপর। বলেন, $8 ট্রিলিয়ন খরচ, হাজারো মার্কিন সেনার মৃত্যু আর লক্ষাধিক সাধারণ মানুষের প্রাণহানি, মধ্যপ্রাচ্যে যাওয়াই তাদের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল। শি জিনপিং এর এসব বক্তব্য এখন নতুন করে ভাবাচ্ছে পুরো বিশ্বকে। যুক্তরাষ্ট্র কি তবে এক পতনশীল সাম্রাজ্যের পথে? তানভীর আহমেদ, এনবিবি নিউজ। মাত্র 10 দিন। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মজুদ যদি এই গতিতে খরচ হয়, তাহলে 10 থেকে 12 দিনের মধ্যেই তা বিপজ্জনকভাবে ফুরিয়ে যাবে। এই তথ্য শুধু সেনাবাহিনীকেই নয়, নাড়া দিয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের। এমনকি জাতিসংঘেও বাড়ছে উদ্বেগ। কারণ গত 13 জুন ইসরায়েল ইরানে পাল্টা হামলা শুরু করার পর ইরান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা যুদ্ধ কৌশলে এক নতুন মাত্রা এনেছে। ইরান ব্যবহার করছে পুরনো ও সস্তা ক্ষেপণাস্ত্র, কিন্তু লক্ষ্যবস্তু ইসরায়েলের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা। এ কৌশলের নাম অ্যাট্রিশনাল ওয়ারফেয়ার, অর্থাৎ ধীরে ধীরে প্রতিপক্ষের শক্তি নিঃশেষ করা। একটি সাধারণ ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে গড়ে 10 থেকে 15টি থার্ড বা ডেভিডস স্লিং ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে, যেখানে একটি ইরানি ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র তৈরি করতে খরচ হয় মাত্র $2 লাখ। সেটি থামাতে ইসরায়েলের খরচ পড়ছে প্রায় $144 মিলিয়ন। এই মুহূর্তে ইরানের হামলার গতি ও খরচের ভারসাম্য এমনভাবে তৈরি হয়েছে যাতে প্রতিটি প্রতিরক্ষা দিনে দিনে ইসরায়েলের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে 2 সপ্তাহের মধ্যেই ইসরায়েল আকাশ প্রতিরক্ষাহীন হয়ে পড়বে। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সরাসরি হস্তক্ষেপ করবে, নাকি মধ্যপ্রাচ্য এক নতুন যুদ্ধের মুখোমুখি হবে? তানভীর আহমেদ, এনবিবি নিউজ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার প্রবেশ করেছে ভয়াবহ এক পর্যায়ে। বহুদিনের জমে থাকা দ্বন্দ্ব এখন যেন বিস্ফোরণের মুখে। এই মুহূর্তে বিশ্বকে চমকে দিয়ে কঠোর বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই জায়নবাদীদের সঙ্গে আপোষ করবে না। তিনি আরো জানান, আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। এই মন্তব্য উঠে এসেছে খামেনির ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে। একটি পোস্টে তিনি সংক্ষিপ্তভাবে লিখেছেন, যুদ্ধ শুরু হলো। তার এই পোস্টগুলো প্রকাশিত হয়েছে তার একাধিক ভাষায় পরিচালিত অ্যাকাউন্টে, যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোড়ন তুলেছে। এই প্রতিক্রিয়া এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে নিয়ে সরাসরি মন্তব্য করেছেন।
মঙ্গলবার ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। ট্রাম্প আরও লেখেন, তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু আমরা তাকে এখনই টার্গেট করব না। তিনি দাবি করেন ইরানের আকাশসীমা এখন যুক্তরাষ্ট্রের দখলে। এরপরই ট্রাম্প তৃতীয় একটি পোস্টে লেখেন, আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ। ট্রাম্পের এসব বক্তব্যের পরপরই খামেনির হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে, উত্তেজনা আর কূটনৈতিক বিবৃতি পেরিয়ে ঘটনা প্রবাহ যুদ্ধের দিকেই এগোচ্ছে। ইরান যে এবার আর মাথা নিচু করবে না, বরং আগ্রাসী সুরেই জবাব দেবে, সেটাই স্পষ্ট খামেনির বার্তায়। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। তানভীর আহমেদ, এনটিভি নিউজ।